ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। জলোচ্ছ্বাসে পানির নিচে শত শত গ্রাম, ভেঙেছে বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশাল জনগোষ্ঠী। এমন বাস্তবতায় আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ। তবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব বিবেচনায় ১৯ উপজেলার ভোট স্থগিত করেছে কমিশন। বাগেরহাট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও রাঙ্গামাটি এই ৯ জেলার ১৯ উপজেলার নির্বাচন হচ্ছে না এই ধাপে। কবে এই উপজেলাগুলোর নির্বাচন হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব। যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছেন, কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছেন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এই সব কিছু বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছে। মোট হচ্ছে আমাদের ১৯টা উপজেলা। এদিকে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ নিয়ে সোমবার রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। বলা হয় ১,৪১৯ প্রার্থীর মধ্যে ২২৭ জনই বিভিন্ন মামলায় অভিযুক্ত। এক প্রার্থীর নামে সর্বোচ্চ মামলা ২৭টি। কর রিটার্ন দিয়েছেন মাত্র ৪২ প্রার্থী। ২০১৯ সালের তুলনায় ১০০% বা তার চেয়ে বেশি আয় বেড়েছে ৭৪ প্রার্থীর। সর্বোচ্চ এক প্রার্থীর সম্পদ বেড়েছে ১০,৪২২%। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে। যত বেশি সংখ্যক প্রতিযোগী দেখানো যাবে তত বেশি প্রতিযোগিতা হয়েছে, এটি একটা বিষয়। অর্থাৎ এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় ও রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই। জনস্বার্থের বদলে রয়েছে ব্যক্তিস্বার্থ। জনস্বার্থের কোনো উপস্থিতি এই ক্ষেত্রে নেই। যেটি আছে সেটা হচ্ছে যে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ধন্যবাদ।